বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের জন্য আজ আমি আরো একটি বীজগণিত টেস্ট সৃজনশীল সমস্যা নিয়ে হাজির হয়েছি। তোমরা মনোযোগ সহকারে দেখো, ইনশাল্লাহ খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এখানে তোমরা খেয়াল করো, এখানে উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল 0 হলে কোয়াদাগে এক্স মাইনাস 1/x ইকুয়াল কত? তো আমরা প্রথমে কোয়াদাগের যে সমস্যাটা আছে এটা সমাধান করি। তো এখানে এই কোয়াদাগের সমস্যাটা সমাধান করতে গেলে আমাদেরকে অবশ্যই এই উদ্দীপকটা ব্যবহার করতে হবে। তো উদ্দীপকটা কি আছে আমি একে লিখে নেই। সমাধান কর। তো উদ্দীপকে দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 1 ইকুয়াল 0। তো যেহেতু এটা একটা সমীকরণ এবং এর মাঝে সমান চিহ্ন আছে, তো যদি সমান চিহ্ন থাকে তাহলে আমরা জানি বাম পাশে বা লিখতে হয়। এবার এই যে সমানের বাম পাশে আমাদের এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস মাইনাস 1 আছে। এখান থেকে আমরা এই এক্স স্কোয়ার এবং মাইনাস 1 কে বাম পাশে রাখবো এবং এটাকে মাইনাস 4x কে ডান পাশে পাঠিয়ে দেবো। তো সেটা আগে লিখে নেই। এক্স স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল মাইনাস 4x কে ডান পাশে পাঠিয়ে দিলে তখন আর মাইনাস থাকবে না, তখন কি হয়ে যাবে? প্লাস 4x। এখন এই উভয় পক্ষে আমরা x দিয়ে ভাগ করি। এখানে অবশ্যই বাম পাশে ব্র্যাকেটে লিখতে হবে যে উভয় পক্ষকে x দ্বারা ভাগ করি। তো x দ্বারা ভাগ করলে কি আসে? এখানে আসে এখানে এই ডান পাশে যে নিচে 4x এবং উপরে 4x আছে এটা কেটে দেই। এবার এই যে এক্স স্কোয়ার মাইনাস 1 বাম পাশে ছিল, তার নিচে আমরা একটা এক্স দিয়ে ভাগ করেছি। এই এক্সটা কিন্তু এই এক্স স্কোয়ারেরও নিচে বসবে, আবার 1-এরও নিচে বসবে। তো সেটাকে আমরা দিয়ে দিই। এক্স স্কোয়ারের নিচে এক্স দিয়ে দিলাম, এখানে মাইনাস, উপরে 1টা আছে, তার নিচে এক্স দিয়ে দিলাম, আর ডান পাশে এক্স এক্স কেটে দেওয়ার পরে ছিল 4 বসিয়ে দিলাম। এখন একটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো অনেকে হয়তো বলতে পারো যে এখানে এক্স স্কোয়ার এবং মাইনাস 1 কে বাম পাশে রেখে দিয়েছি, কিন্তু কেন? কি করে বুঝবো যে এখানে এক্স স্কোয়ারটা বাম পাশে রাখতে হবে এবং মাইনাস 1টাকে বাম পাশে রাখতে হবে? আমরা তো 4x কে ডান পাশে না পাঠিয়ে বাম পাশে রাখতে পারতাম, কিন্তু না। কেন এক্স স্কোয়ারকে বাম পাশে রেখেছি আর কেন মাইনাস 1 কে বাম পাশে রেখেছি, এটা একটু বুঝতে হবে। বিষয়টা হচ্ছে এই যে উদ্দীপকটা দেওয়া আছে আমাদের, এই উদ্দীপকটাকে কাজে লাগিয়ে আমাদেরকে ক দাগের যে সমস্যাটা আছে, অর্থাৎ এক্স মাইনাস 1/x এর একটা মান বের করতে হবে। তো যেহেতু এখানে আমরা দেখছি যে এখানে আছে এক্স, এখানে আমরা রেখেছি এক্স, এখানে একটা ছিল 1, দেখো 1টাকে আমরা বাম পাশে রেখেছি। এইভাবে একটা ধারণা নিয়ে আমাদের এটা করতে হবে। তো ঠিক আছে, এটা আরো নতুন নতুন অঙ্ক করলে তোমরা আরো বেশি করে বুঝতে পারবে। যাক, এখানে আমরা নিচে এক্স কেটে দিলাম, উপর থেকে একটা এক্স কেটে দিলাম, তাহলে উপরে একটা এক্স থাকলো। তাহলে কি হলো? আমরা এখান থেকে একবারে লিখতে পারি
যে অতএব এখানে ছিল এক্স, এখানে মাইনাস, এখানে 1/x ইকুয়াল 4। দেখো এই যে মানটা আমরা পেয়ে গেছি, এই সমীকরণটা কিন্তু এর সাথে মিলে গেছে। অর্থাৎ এখানে দেখো এক্স, এখানে এক্স, এখানে মাইনাস, এখানে মাইনাস, এখানে 1/x, এখানে 1/x, ঠিক বাম পাশে কিন্তু এই জিনিসটা এখানে পেয়ে গেছি আমরা। তো যেহেতু একই জিনিস পেয়ে গেছি ওবো, তাহলে এর মানটা যেহেতু ডান পাশে 4 রয়েছে, সুতরাং আমরা বলতে পারি যে এক্স মাইনাস 1/x ইকুয়াল 4। তাহলে উত্তরটা কি লিখবো? উত্তরটা আমরা লিখবো, দেখো খেয়াল করো আবার, এটা আবার বলছি, এখানে ছিল এক্স, সেই এক্স হলো এই, এখানে মাইনাস, এখানে মাইনাস, উপরে 1, উপরে 1, নিচে এক্স, নিচে এক্স। তাহলে এখানে কিন্তু আমাদের এই যে ক দাগের প্রশ্ন ছিল, এই ক দাগের প্রশ্নের সাথে কিন্তু এটা পুরোপুরি মিলে গেছে। অর্থাৎ আমরা এটাকে বলতে পারি যে এক্স মাইনাস 1/x ইকুয়াল 4, অর্থাৎ এই 4টাই হচ্ছে এক্স মাইনাস 1/x এর একটা মান। তো এটাকে যেহেতু মান চেয়েছে, তাহলে এটাকে আমরা ডান পাশে লিখতে পারি অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আসি আমরা পরবর্তী যে খ দাগে অঙ্কটা আছে সেটা নিয়ে একটু সমস্যা সমাধান করি। এবার আসো আমরা খ দাগে যে সমস্যাটা আছে সেটা সমাধান করি। তো খ দাগে আছে কি, যে প্রমাণ করো যে, প্রমাণ, খ দাগে কি আছে দেখো, আছে প্রমাণ করো যে x4 প্লাস 1/x4 ইকুয়াল 302 বা 22 বা 322, এটাকে আমরা 322 বলতে পারি। তো এটা আমরা লিখে নেই। তাহলে একটা কাজ করি আমরা, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে যে এই বাম পাশে আছে x⁴ প্লাস 1/x⁴ সমান 322, অর্থাৎ বাম পাশটাকে ক্যালকুলেশন করে যদি আমরা 322 মতো একটি মান পেয়ে যাই, তাহলে এটাকে আমরা প্রমাণ করতে সক্ষম হব। তো ঠিক আছে, তাহলে বাম পাশে যেটা আছে সেটাকে আমরা লিখে নেই। এটাকে লিখবো বাম পক্ষ, বাম পক্ষ সমান কি দেওয়া আছে, ওখানে দেওয়া আছে বাম পক্ষ সমান x4 প্লাস 1/x4। তো আমরা লিখে নিই এটা x4 প্লাস 1/x4। এখন এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা করতে পারি সেটা হলো x⁴ কে আমরা x² এর হোল স্কয়ার লিখতে পারি, আর এখানে 1/x4 কে 1/x² এর হোল স্কয়ার লিখতে পারি। তো এটা কিন্তু একটা ফর্মুলা পড়ে গেছে অলরেডি আমাদের, সেটা কি, এটাকে যদি আমরা এ ধরে নিই আর প্লাস এটাকে যদি আমরা বি ধরে নিই, তাহলে ফর্মুলা কি আসছে, ফর্মুলা আসছে যে এটাকে আমরা এ ধরে নিলি, আমি দেখাই দিই তোমাদেরকে, এটাকে আমরা এ ধরে নিলাম, এটাকে আমরা বি ধরে নিলাম, তাহলে কি হলো a² প্লাস b²। তো a² প্লাস b² ফর্মুলা কি সেটা আমরা একটু দেখে নিই। আমরা জানি a² প্লাস b² সমান, এটা নিচে লিখি যে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab। এর আরো একটা ফর্মুলা আছে, সেটা হলো যে a² প্লাস b² সমান a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2ab। খেয়াল করো এখানে জায়গা কম হওয়ার কারণে একটু একটু সমস্যা হয়েছে। এটা ফর্মুলা আছে এখান থেকে এইটুক, আবার একই জিনিস ফর্মুলা আছে এখান থেকে এইটুক। এখানে আমরা খেয়াল করছি যে এক জায়গায় কিন্তু এখানে a² প্লাস b² আছে, এখানেও a² প্লাস b² আছে, বাট এখানে কিন্তু a প্লাস b হোল স্কয়ার, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে, বাট এইখানে কিন্তু মাইনাস আছে, এখানে প্লাস আছে। সুতরাং একই জিনিস হইলেও তার ফর্মুলা কিন্তু এখানে দুই ভাবে প্রয়োগ করা যায়, একটা প্লাসের আর একটা মাইনাসের। তো এখানে আমরা কোনটা ইউজ করব সেটা পরে দেখি।
যেহেতু আমাদের এখানে মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে 4, সুতরাং মাইনাস থাকার কারণে এখানে আমরা মাইনাস ফর্মুলাটাকে অ্যাপ্লাই করব। তো সেটা পরে, এখন খেয়াল করো, এখন এইটা যদি এ ধরি, দেখো এখানে ইয়ে আছে, এখানে উপরে এ স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে বি ধরেছি, এখানে বি আছে এবং এর মাথায় এ স্কোয়ার আছে। সুতরাং এইটার সাথে কিন্তু এটা পুরোপুরি একটা মিলে গেছে। তাহলে আমরা কি লিখতে পারি? এর ফর্মুলা কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার। এ মানে হচ্ছে এখানে এক্স স্কোয়ার, এটা হচ্ছে পুরোটাই এ, তারপরে এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপরে এখানে হচ্ছে বি দিলাম, এখানে বি মানে এটা এর হোল স্কোয়ার, দেখো এখানে মাইনাস দিলাম, মাইনাস, তারপর 2 দিলাম 2, তারপরে এ মানে হচ্ছে এটা, তাহলে কি হলো? এক্স স্কোয়ার। তারপরে আছে বি, বি মানে এটা, তাহলে কি হলো? 1/x²। এখন এই এক্স স্কোয়ার উপরে আছে, এই এক্স স্কোয়ার নিচে আছে, সুতরাং এটা কিন্তু আমরা কেটে দিতে পারি। আচ্ছা, পরের লাইন কি আসছে? পরের লাইন হচ্ছে, এখন এই যে এক্স স্কোয়ার আছে, এই এক্স স্কোয়ার এটাকে কিন্তু আমরা আবার এক্স এর হোল স্কোয়ার লিখতে পারি, আর প্লাস এখানে প্লাস, এখানে 1/x² কে আমরা 1/x এর হোল স্কোয়ার লিখতে পারি। তো এইটাকে আমরা কি এইটাকে কিন্তু এটা লিখলাম, দেখো এইটার বাইরে কিন্তু হোল স্কোয়ার রয়েছে, তাহলে এর বাইরে কিন্তু আর একটা হোল স্কোয়ার হবে, -2। এখন এই দুটা হলো কি করে? এখানে x² কেটে গিয়েছে, ছিল এখানে 2, এখানে ছিল 1, তো 2 এবং 1 কে গুণ করলে 2 হয়, ব্যাস। দেখো এইটা কিন্তু আবার একটা ফর্মুলা পড়েছে, সেটা কি? এখানে এক্স এর হোল স্কোয়ার প্লাস 1/x এর হোল স্কোয়ার। এখন এই এক্সটাকে যদি আমরা এ ধরে নেই, আর এই 1/x-টাকে যদি বি ধরে নেই, ঠিক এরকম করে এ এবং বি, তাহলে এর মাথায় স্কোয়ার আছে, মাথায় স্কোয়ার আছে, এখানে প্লাস আছে, এখানে প্লাস আছে, এখানে বি আছে, এখানে বি আছে, বি মানে হচ্ছে এটা, এটাই। তাহলে কি হলো? এটাকে যদি আমরা এ ধরি এবং এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে কি ফর্মুলা আসবে? আসবে কিন্তু এখানে একবার এটা আসতে পারে, আবার এটাও আসতে পারে। তো আমরা কোনটা লিখবো? যেহেতু আমাদের মান বসানোর মতো একটা পরিবেশ কিন্তু হয়ে গেছে অলরেডি। কেমন? আগে এখানে এক্স স্কোয়ার ছিল, এখানে এক্স স্কোয়ার ছিল বলে আমরা মান বসাতে পারিনি, কারণ আমাদের মান ছিল কিন্তু এক্স মাইনাস 1/x। আমাদের মান ছিল কিসের? মান ছিল এটার মান ছিল। তাহলে আমরা এখানে আগে থেকে মান বসাতে পারতাম কিনা? না, এখানে ছিল শুধুমাত্র এক্স মাইনাস 1/x, কিন্তু এইখানে ছিল এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার। সুতরাং এটার সাথে মিল নাই বিধায় এখানে মান বসাতে পারি নাই, কিন্তু এইখানে কিন্তু এর সাথে পুরোপুরি মিলে যাচ্ছে, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এখানে 1/x আছে, এখানে 1/x আছে। সুতরাং এইটার ফর্মুলা কি হবে আমরা লিখে নিই এবার। এইটার ফর্মুলা হবে, উপরে যাচ্ছি, ওইটাকে আমরা লিখতে পারি যে, লিখতে পারি এক্স মাইনাস 1/x এর হোল স্কোয়ার, এর যদি ভিতরে প্রথমে মাইনাস হয় পরে কিন্তু প্লাস হবে, সূত্রের কি হলো? এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2 এ বি মানে এইটা বি। এখন দেখো এই যে ফর্মুলাটা এখানে আমরা দেখছি, এইটার কিন্তু ফর্মুলা আমরা জাস্ট এই পর্যন্ত লিখলাম, এতটুকু এতটুকু লিখেছি। এবারে এক্স এক্স কেটে দেই, দেখো এখানে এই জিনিসের যে এই যে এক্স এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইটার ফর্মুলা কিন্তু এখানে আমরা এটাকে এখানে লিখে ফেলেছি। এখন কথা হলো যে এতটুকুর ফর্মুলা হচ্ছে এতটুকু, এখান থেকে এইটুকু, তাহলে এর বাইরে কিন্তু হোল স্কোয়ার রয়েছে, তো এটাকে আমরা কি করব? সব মিলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটা হোল স্কোয়ার বসিয়ে দেবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা হোল স্কোয়ার বসিয়ে দেবো। আর এই হোল স্কোয়ারের পরে দেখো এখানে কিন্তু -2 আছে, তো এই -2টাকে এখানে বসিয়ে দিই, এই -2। এখন এই এক্স মাইনাস 1/x এর মান কত? দেখো এখানে কোয়াড্রাট থেকে আমরা পেয়েছিলাম এর মান হচ্ছে 4।
তাহলে ওখানে 4 বসিয়ে দিই, তাহলে 4 এর হোল স্কোয়ার প্লাস 2 একে 2 সব মিলে হোল স্কোয়ার, সব মিলে হোল স্কোয়ার -2। এখন এই 4 4 কত হবে 16, তার সঙ্গে +2, তাহলে কত হলো, এটা সব মিলে কিন্তু আবার হোল স্কোয়ার ছিল, হোল স্কোয়ার দিলাম, তখন -2। 16 আর 2 কত 18, 18 স্কোয়ার কি হবে 18 হোল স্কোয়ার -2। 18 গুণ করলে কি পাই আমরা, 18 গুণ 18 গুণ করলে পাই 18 64, 4 হাতে হলো 6, 8 কে 8 6 14। এবার 1 দিয়ে গুণ করলে হবে 18, তাহলে এখানে 4 নামলো, 8 আর 4 12, 2 হাতে 1 324, তাহলে এখানে লিখলাম 324। এখানে -2 ছিল, -2 বসিয়ে দিলাম, তাহলে কি আসলো, এখানে 324 থেকে যে 2 মাইনাস করে দেয় 322। তো দেখো এখানে আমাদের খ দাগে কি বলছিল, খ দাগে বলছিল যে x4 প্লাস 1/x4 সমান কি 322। তো বাম পক্ষকে ক্যালকুলেশন করে যদি আমরা 322 পেয়ে যাই, তাহলে আমাদের সমস্যার সমাধান হবে। তো আমরা কিন্তু x⁴ প্লাস 1/x⁴ এইটাকে কিন্তু ক্যালকুলেশন করেছি এখানে, এবং করে তার মান পেয়েছি 322। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ। আর যেহেতু এখানে বলছে প্রমাণ করো, এখানে কি বলছে প্রমাণ করো, সুতরাং এটাকে আমরা লিখতে পারি প্রমাণিত। এটাকে আমরা ইংরেজিতেও লিখতে পারি, এটাকে ইংরেজি লিখতে পারি, কি লিখতে পারি আমরা, যে এখানে লিখতে পারি যে অতএব এল এইচ এস সমান আর এইচ এস, আর প্রমাণিত এটা ইংরেজি হচ্ছে PROVED, প্রুভড। ব্যাস, আমাদের খ দাগের সমস্যা কিন্তু অলরেডি আমরা সমাধান করে ফেলেছি। আচ্ছা, এবার আমরা আসি আমাদের গ দাগের সমস্যা নিয়ে। তো গ দাগে কি বলছিল, গ দাগের সমস্যা ছিল গ সমাধান, সমাধান গ লিখতে পারি এখানে, সমাধান গ। তো গ দাগে কি বলছে আমরা সবাই একটু দেখে নিই। গ দাগে এখানে বলছে যে দেখো এই x⁵ মাইনাস 1/x⁵ এর মান নির্ণয় করো। এই জিনিসটা কিন্তু আমাদের কাছে একদম নতুন, আমার মনে হয় নতুন, তারপরে আমি এটাকে তোমাদের সামনে উপস্থাপন করছি, ইনশাল্লাহ আর নতুন থাকবে না, খুব সহজে সমাধান করতে পারবো। এখন আমরা লিখতে পারি দেওয়া আছে x⁵ মাইনাস 1/x⁵। এখন এই যে x⁵ মাইনাস 1/x⁵, এটার কিন্তু একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা হচ্ছে আমরা লিখছি এখানে যে এইটার ফর্মুলা হচ্ছে x³ মাইনাস 1/x³ ইন্টু x² প্লাস 1/x² হচ্ছে প্লাস x মাইনাস 1/x। এটা হচ্ছে এর ফর্মুলা। তো খেয়াল করো এখানে আমরা সূত্রটা আবার একটু দেখি। এই যে x⁵ মাইনাস 1/x⁵, এই যে একটা ফর্মুলা, আমরা এই ধরনের ফর্মুলা থেকে আমরা এই ফর্মুলার সাথে খুব একটা পরিচিত না। তো যেহেতু আজকে নতুন, তাহলে এটা ভালো করে আমাদের বুঝতে হবে যে x⁵ মাইনাস 1/x⁵ এর পরিবর্তে আমরা এই ফর্মুলা লিখতে পারি। এটা কেন লিখতে পারি, এটা নিয়ে আমি পরবর্তীতে আরো একটা ভিডিও দিয়ে দেবো সুন্দর করে। এখানে একটা সরি, এখানে মাইনাস হবে,
মাইনাস হবে। এখন এই তিনটা রাশির মান যদি আমরা বের করতে পারি তাহলে আমাদের ইনশাল্লাহ এর সমাধান করতে পারবো। তো খেয়াল করো, এখানে আছে, আমরা একটা কাজ করি, এই প্রত্যেকটা একটা পার্ট, একটা পার্ট, একটা পার্ট, প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা মান বের করে নিতে পারি। তো একটা কাজ করি, তাহলে প্রথমে এই যে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব আছে, এটার মান বের করে নেই। তো তাহলে কি হলো, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান কি আসছে, এটার ফর্মুলা কিন্তু আমরা জানি যে এটাকে আমরা এই এক্স এর হোল কিউব করতে পারি, মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব করতে পারি। এটাকে আমরা প্রথমে হোল কিউব করে নিলাম জাস্ট, পরবর্তীতে এটাকে আমরা এ ধরলাম, এটাকে আমরা বি ধরলাম, তাহলে ফর্মুলা কি আসলো, তাহলে ফর্মুলা আসলো এক্স, এটাকে আমরা এ ধরি, এটাকে আমরা বি ধরি। আচ্ছা আমি লিখে দিচ্ছি এখানে এ, এটা হচ্ছে বি, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা নিশ্চয়ই আমাদের জানা আছে, আমি লিখে দিচ্ছি এখানে যে এ কিউব প্লাস বি কিউব সমান, সরি মাইনাস এটা লিখি, এখানে আমাদের মাইনাস এটা লাগবে, এই জন্য প্লাস এটা লিখলাম না। তাহলে কি হলো, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এর হোল কিউব প্লাস থ্রি এ, খেয়াল করো, থ্রি এ বি ইন্টু এ মাইনাস বি। এটা হচ্ছে মাইনাস, তো এ কিউব মাইনাস বি কিউব ফর্মুলা হচ্ছে এইটা। তো যেহেতু এখানে আমাদের মাইনাস রয়েছে মাঝখানে, তাহলে আমরা কিন্তু এখানে মাইনাসের মান বসিয়ে দিতে পারি। তো প্রথম ফর্মুলা কি আসছে, এ মাইনাস বি এর হোল কিউব, এ মানে এটা দেখলাম এ মাইনাস, এখানে আছে বি এর হোল কিউব, তো বি রয়েছে, তাহলে এখানে বি দিলাম ওয়ান বাই এক্স, মানে এটাকে আমরা এ ধরে নিয়েছি, এটাকে আমরা বি ধরে নিয়েছি, তো সব মিলে কি হলো, এ মাইনাস বি এর হোল কিউব দিলাম এখানে হোল কিউব, তারপরে এখানে প্লাস দিলাম, এখানে প্লাস, তারপর থ্রি দিলাম থ্রি, তারপরে এ মানে হচ্ছে এটা দেখলাম এখানে বি, বি মানে এইটা বা এটা লিখলে হবে ওয়ান বাই এক্স ব্র্যাকেট শুরু এ মাইনাস বি, এ মানে হচ্ছে এইটা, আর মাইনাস বি মানে হচ্ছে ওয়ান বাই এক্স, ব্যাস। এখন এইখানে কিন্তু দেখো একটা বিষয়, যে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব, আর এখানে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর হোল কিউব। এখন এইটার কি কোনো মান আমাদের জানা আছে, মনে করে দেখো তো এর কোনো মান আমাদের জানা আছে কিনা। হ্যাঁ, দেখো আমরা কোয়াড আগে যে ক্যালকুলেশনটা করেছিলাম, এখানে একটা মান কিন্তু আমরা পেয়েছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর। তাহলে এখানে লিখি, এটার মান আমরা লিখতে পারি ফোর, তাহলে ফোর এর হোল কিউব প্লাস, এখানে এক্স এক্স কেটে দাও, তিন একে তিন, মাঝখানে কিছু না থাকলে গুণ হবে, আবার এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু ফোর আমরা কোয়া থেকে পেয়েছিলাম, লিখে দিলাম। তাহলে কি হলো, চারকে যদি আমরা কিউব করি তাহলে আমরা পাচ্ছি 64। কেন কেন 64 পেলাম, খেয়াল করো, এই ফোর এর হোল কিউব মানে কি, এই চারটা তিনবার লিখতে হবে, এখানে বাইরে তিন আছে বলে এই চারটা তিনবার লিখে গুণ করতে হবে। এখানে আমি করে দিচ্ছি তিন, সরি, চার গুণ চার, এই তিনটা চারকে যদি গুণ করি, চারি চারি 16, চার 16 64, এই জন্য আমরা এখানে 64 লিখেছি। এবার এখানে প্লাস তিনে চারি 12, তাহলে টোটাল 64 আর এখানে 12 যোগ করলে হচ্ছে আমাদের 76। তাহলে কি হলো, এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব এর মান কিন্তু আমরা এখানে 76 পেয়ে গেছি। আচ্ছা, তাহলে একটার মান পেলাম, এখানে একটার মান পেলাম, এখন আর একটা বাকি আছে, দুইটা বাকি আছে। তো তাহলে এবার এইটার মান বের করি, আবার পেজে যাই, অফার পেজে, তাহলে এবার লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা ছিল। তো একটা কাজ করি, এক্স স্কোয়ার কে আমরা এক্স এর হোল স্কোয়ার করি, প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার কে ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার করি। এখন এটাকে যদি আমরা এ ধরি,
এটাকে যদি আমরা বি ধরি তাহলে ফর্মুলা কি আসছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা আমরা কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস 2ab। আরো একটা আছে এ মাইনাস বি এর হোল স্কোয়ার প্লাস 2ab। দেখো এটার একবার প্লাসের ফর্মুলা আছে, একবার মাইনাসের ফর্মুলা আছে। এখন আমাদের যখন যেটা লাগবে আমরা তখন সেটাকে কি অ্যাপ্লাই করব। এখানে আছে 4 প্লাস, এখানে আছে মাইনাস, তাহলে কোনটাকে আমরা নিব? হ্যাঁ, আমাদেরকে তো পিছনে ফিরে যেতে হবে। দেখো আমরা কোয়াটাকে পেয়েছিলাম এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, কি পেয়েছিলাম, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এর মান পেয়েছিলাম কিন্তু 4। তাহলে মাইনাসের ফর্মুলা আমাদের আছে, সুতরাং আমরা এখানে এই মাইনাসের ফর্মুলা এটাকে আমরা নিব। তাহলে কি হলো, এই মাইনাসের ফর্মুলা কি হচ্ছে, এ মাইনাস বি, এ মানে এক্স মাইনাস বি মানে কি ওয়ান বাই এক্স, লিখলাম ওয়ান বাই এক্স, এর হোল স্কোয়ার করে দিলাম, এখানে হোল স্কোয়ার আছে বলে, তারপরে প্লাস দিলাম এখানে প্লাস, তারপর 2 দিলাম 2, তারপরে এ মানে এক্স, তারপরে বি মানে ওয়ান বাই এক্স, ব্যাস। এখন এক্স এক্স করে দিলাম। পরবর্তী লাইনে এবার মান বসিয়ে দিই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান কিন্তু আমরা কোয়াড্রাট থেকে পেয়েছিলাম 4, তাহলে এখানে 4 এর হোল স্কোয়ার মাইনাস প্লাস 2 একে 2, তাহলে কি হলো, 4 কে যদি আমরা স্কোয়ার করি অর্থাৎ 4 4 16 আর প্লাস 2 কত হলো 18। তাহলে একটার মান আগে পেয়েছিলাম 76 আর এটার মান পেলাম 18। তো আমরা এবার লিখে দিই, এবার আমরা পুরো ফর্মুলা লিখে দিই, এখানে খেয়াল করো আমাদের ফর্মুলাটা কি ছিল, এক্স টু দা পাওয়ার 5 মাইনাস 1 বাই এক্স টু দা পাওয়ার 5, এইটার ফর্মুলা ছিল এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স। তো এই জিনিসটাকে আমরা আবার ওখানে লিখে নেই, তাহলে আমাদের একবারে আমরা সমাধান করে উঠতে পারবো। তো আমি আবার ওইটা লিখি যে x5 মাইনাস 1 বাই x5 সমান এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার মাইনাস এখানে x মাইনাস 1 বাই এক্স। এখন দেখো এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এর মান কিন্তু আমরা এখানে পেয়েছিলাম, দেখো এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব এর মানটা কত হয়েছিল আমাদের 76, তাহলে আমরা এখানে লিখলাম 76 ব্যাস। এবার মাঝখানে কিছু না থাকলে ইন্টু, ঠিক আছে, মাঝখানে কিছু না থাকলে আমাদেরকে ইন্টু দিতে হবে। এবার এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তো দেখো এখানে কি আছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটাকে ক্যালকুলেশন করে আমরা কিন্তু মান পেয়েছি কত 18, তাহলে এখানে আমরা 18 লিখে দিলাম। তারপর দেখো এখানে কি আছে মাইনাস, আমরা দিলাম মাইনাস, অবশ্যই এটা ব্র্যাকেট দিতে হবে যেহেতু গুণ রয়েছে, গুণ থাকলে এই দুটোকে আগে আমাদের ক্যালকুলেশন করতে হবে, এই জন্য ব্র্যাকেট দিলাম মাইনাস, এখানে মাইনাস, এখানে এক্স মাইনাস 1 বাই এক্স, তো এক্স মাইনাস 1 বাই এক্স এর মানই কিন্তু আমরা জানি 4। ওই যে কোয়াড্রাকে আমরা কোয়াড্রাকে এখানে কি পেয়েছিলাম দেখো সবাই, এক্স মাইনাস 1 বাই এক্স এর মান হচ্ছে 4। তাহলে এখানে কিন্তু আমরা এইটার পরিবর্তে আমরা কি লিখতে পারলাম, এখানে 4 বসিয়ে দেই, তাহলে 76 আর 18 গুণ করলে কত হয়, তো আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে পাবো 76 18 গুণ করলে পাচ্ছি 6 8 8 হাতে হলো 4, হাতে 4 রয়েছে, 7 8 56 4, 60 শূন্য হাতে 6 দিলাম 6, হাতে আর রাখার জায়গা নেই। এবার এখানে কি প্লাস, এবার একের সঙ্গে গুণ করো 76, তাহলে 6 একে 6, 7 7 একে 7, তো গুণ করলে কত আছে 8 6 8 8 13, এই 7 6 13, তাহলে কত হলো 768। তাহলে এখানে এই দুইটা গুণ করে পেয়েছি 1368 আর মাইনাস 4, তো 1368 থেকে যদি আমরা মাইনাস 4 করি তাহলে কি পাচ্ছি, চারটা বিয়োগ করলে পাবো 1364 এবং ডিসিশন 4। তাহলে কি বলা যায়, অতএব এক্স টু দা পাওয়ার 5
মাইনাস এক্স টু দ্য পাওয়ার 5 ইকুয়াল 1364 অ্যান্সার। আশা করি তোমরা সকলে এই সমস্যাটা বুঝতে পেরেছো। আর তারপরেও বলছি, যদি কারো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট করে জানাবে, পাশাপাশি লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আশা করি আগামী দিন আবারও একটা নতুন সমস্যা নিয়ে হাজির হবো। ততক্ষণে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।